দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন সবথেকে আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন। সব রাজনৈতিক দল মুখিয়ে রয়েছে নির্বাচনের দিকে। ইউনূস সরকার কবে ক্ষমতা ছাড়বেন এটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা রয়েছে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই বলছেন যে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন দিয়ে ক্ষমতা যেই দল জয়ী হবে তাদের হাতে তুলে দিবেন। তারপরও বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক আলোচনা রয়েছে এটা নিয়ে। তারা মনে করছেন যে ইউনূস সরকার নির্বাচন কি দিবেন নাকি দিবেন না। এটা নিয়ে প্রতিনিয়তই কিন্তু প্রশ্ন হচ্ছে। ইউনূস সরকারকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে। বিএনপি এক ধরনের কথা বলছে, জামাতে ইসলাম এক ধরনের কথা বলছে। আবার ছাত্ররা এছাড়া ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও অনেক কথাবার্তা বলছেন। ইউনূস সরকারের ম্যান্ডেট নিয়েও প্রতিনিয়ত তাকে খোঁচানো হচ্ছে। যদিও ইউনূস সরকারের বেশ কিছু উপদেষ্টা প্রচুর পরিমাণে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এই ব্যাপারগুলো কিন্তু জনগণ খুব ভালোভাবে নিচ্ছেন না। আমি আমার ব্যক্তিগতভাবে একটা অ্যাজাম্পশন করেছি এবং বিভিন্ন জরিপগুলো দেখেছি। সেখানে কিন্তু আমরা দেখেছি জামাতে ইসলাম কোথাও জয়ী হয়েছে, কোথাও বিএনপি জয়ী হয়েছে, কোথাও আওয়ামী লীগের একটা ভালো অবস্থান তৈরি হয়েছে। কিন্তু আদার্স যে জাতীয় পার্টি বা ছাত্রদের যে দলগুলো রয়েছে তাদের কিন্তু খুব একটা নাম ডাক নেই বললেই চলে। আমার ব্যক্তিগত একটা অ্যাজাম্পশন ছিল যে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাবে বা কোন দল কত আসন পাবে। আমি বরাবরই বলে আসছি যে এবার নির্বাচনে ক্ষমতায় যাবে বিএনপি এবং বিএনপির ক্ষমতায় যাওয়ার সক্ষমতা সব থেকে বেশি। জরিপগুলোতে যদিও জামাতে ইসলাম এগিয়ে রয়েছেন, তবে জামাতে ইসলাম বিগত সময়গুলোতে কখনো এককভাবে সারা বাংলাদেশে নির্বাচন করেননি। এবার তারা এককভাবে সারা বাংলাদেশে নির্বাচন করবেন এবং আমি মনে করি যে তারা ভালো একটা অবস্থান তৈরি করবেন। ইতিমধ্যে কিন্তু তাদের কাজকর্ম দিয়ে তারা কিন্তু মানুষের কাছে পৌঁছেছে এবং তাদের রাজনৈতিক যে নীতিমালা ছিল সেই নীতিমালা থেকে কিন্তু বের হয়ে তারা নতুন ভাবে রাজনীতি করা শুরু করেছে। সেই দিক থেকে কিন্তু তাদের জনপ্রিয়তা আরো দিন দিন বাড়ছে। তো আমি যে অ্যাজাম্পশনটা করেছি যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি 180 থেকে 200টি আসন পাবে, জামাতে ইসলাম 60 থেকে 70 বা 80টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রদের যে দলটি রয়েছে তারা হয়তো 1 থেকে 2টি আসন পেলেও পেতে পারে, নাও পেতে পারে। কারণ এই ছাত্রদের যে জনপ্রিয়তা ছিল 5ই আগস্টের আগে, সেটা 5ই আগস্ট কেন্দ্রিকই সীমাবদ্ধ ছিল। তারা তাদের কাজকর্মে এবং তাদের সীমাহীন দুর্নীতি, সীমাহীন ক্ষমতার অপব্যবহার এইসবে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা আসলে কি করবে দেশের জন্য। তো সেই দিক থেকে কিন্তু তাদের জনপ্রিয়তা এখন একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এছাড়াও চরমোনাই বা আদার্স আরো যে 2-1টি দল রয়েছে, চরমোনাই হয়তো 2 থেকে 5টি আসন পেতে পারে। আর আদার্স যে দলগুলো রয়েছে তারা হয়তো 2-4 বা 10টির মতো আসন পাইলেও পেতে পারে। এছাড়া এখানে আওয়ামী লীগকে নিয়ে একটা প্রশ্ন রয়েছে। কারণ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এটা কিন্তু ইতিমধ্যে তাদের বেশ কিছু নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে বলেছেন যে ইউনূস সরকারের অধীনে নির্বাচন হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তারপরেও যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে বিকল্প কোনো মানুষকে দিয়ে, হয়তো তারা 5 থেকে 10টি আসন পেলেও পেতে পারে। যদিও আওয়ামী লীগের ব্যাপক পরিমাণ সাপোর্টার বাংলাদেশে রয়েছে, এখনো কিন্তু তারা বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ, ঝটিকা মিছিল এসব কিন্তু করছে প্রতিনিয়তই। তবে 64 জেলায় নির্বাচন হলে আমি মনে করি যে এবার বিএনপি ক্ষমতায় যাওয়ারই সম্ভাবনা সবথেকে বেশি। যদিও বিএনপির নেতা তারেক রহমান বরাবরই বলছেন যে সামনের নির্বাচন অনেক কঠিন হবে, কে ক্ষমতায় যাবে না যাবে সেটা খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে আমি ধরেই নিয়েছি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। জামাতে ইসলাম খুব ভালো একটা অবস্থান তৈরি করবে, এটাও আমি মনে করি। তো এখন দেখার অপেক্ষায় আসলে ইউনূস সরকার কবে নাগাদ ভোট দেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।